নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান উত্তরটা লিখবে 180 ডিগ্রি, অপশন এ। দুই দেখো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি, অপশন বি। পরবর্তী দেখো 3 দাগ, একটি অভয়ারণ্যের উদাহরণ হলো, উত্তরটা লিখবে কাজিরাঙ্গা, অপশন বি। 4-এর উত্তরটি হবে অপশন বি দক্ষিণ আন্দামানে। 5-এর উত্তরটি হবে 22শে জুন, অপশন বি। 6-এর উত্তরটি হবে অপশন সি ওজোন স্তর। 7-এর উত্তরটি হবে ক্রান্তীয় মৌসুমী, অপশন সি। 8-এর উত্তরটি হবে অপশন এ তুলো। 9-এর উত্তরটি হবে ব্যাবিলনে, অপশন সি। 10-এর উত্তরটি হবে অপশন বি অম্ল বৃষ্টি। তারপরে দেখো 11 দাগ, 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি 130 ডেসিবেল, সবচেয়ে বেশি। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি কিন্নরি। 13 দাগের উত্তরটা হবে কার্টোগ্রাফি, অপশন বি। 14 দাগের উত্তরটি হবে কলকাতা, অপশন এ। 15 দাগের উত্তরটি হবে পশ্চিমবঙ্গ, অপশন সি। 16 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি সিয়াচেন। 17 দাগের উত্তরটি হবে অপশন বি গোদাবরী। 18 দাগের উত্তরটি হবে অপশন বি 22টি। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও, মূল মধ্যরেখার মান কত, উত্তরটা লিখবে 0 ডিগ্রি। 2 দেখো পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায়, উত্তরটা লিখবে মেরু অঞ্চলে। 3 দেখো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, উত্তরটা লিখবে হাইগ্রোমিটার। 4 দেখো ভারতের কোন রাজ্যের চা উৎপাদন সবচেয়ে ভালো হয়, উত্তরটা ভারতের কোন রাজ্যে চা উৎপাদন সবচেয়ে ভালো হয়, তোমরা দার্জিলিং দেবে। চেঞ্চু উপজাতির প্রধান জীবিকা কি, উত্তরটা লিখবে শিকার ও ফলমূল সংগ্রহ। পরবর্তী দেখো কি আছে, মানচিত্রে জলের অংশ বোঝাতে কোন রং ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে নীল রং। 7 দেখো দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তরটা লিখবে আনাই নদী। 8 দেখো ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ প্রধান বৈশিষ্ট্য, উত্তরটা লিখবে এদের শ্বাসমূল থাকে। তারপরে দেখো 9 অ্যালবেডো কি, এই প্রশ্নের উত্তরটা তোমাদের 49 নম্বর পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। এছাড়াও আগের সেটা আমি দেখিয়ে দিয়েছি উত্তরটি। পরবর্তী দেখো 4 কি আছে, শূন্যস্থান পূরণ। 1 আছে শব্দের তীব্রতা মাপার একক, উত্তরটা লিখবে ডেসিবেল। 2 দেখো ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড। 3 দেখো মেঘাচ্ছন্ন মালভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। পরবর্তী দেখো কি আছে, 4 দুটো পর্বতের মাঝের নিচু অংশকে গিরিপথ বলে। 5 দেখো 21শে মার্চ দিনটি বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালিত হয়। 21শে মার্চ তোমরা যদি নাও বুঝতে পারো তাই আরেকবার লিখে দিলাম। পরেরটা দেখো কি আছে, এটা হচ্ছে 21শে মার্চ। পরবর্তী দেখো 5 দাগ, 5 প্রশ্ন দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1 আছে দ্রাঘিমা রেখা দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো তার উত্তর। মোট 6টি দেওয়া আছে, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শব্দ দূষণে কয়েকটি উৎসের নাম লেখো। দেখো উত্তর। পরবর্তী দেখো 3 দাগের আদিবাসী বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, আর সহায়িকাও দেওয়া আছে। আমি সহায়িকা থেকে তোমাকে দেখাই। দেখো উত্তর। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, দ্বীপপুঞ্জ কাকে বলে, উদাহরণ দাও। দেখো দ্বীপপুঞ্জ কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণগুলো দেবে। পরবর্তী দেখো কি আছে, অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে,
তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশন পেয়ে যাবে। দেখো অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? দেখো অরণ্য সংরক্ষণ, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 6 দাগের পার্থক্য লেখো খারিফ শস্য ও রবি শস্য পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তর, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো বিশ্ব উষ্ণায়ন আর অম্লবৃষ্টি। এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 38 নম্বর পেজে, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো সিন্ধু নদের গতিপথ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 73 নম্বর পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে। এই প্রশ্নের উত্তরটিও পাঠ্য বইতে 104 নম্বর পেজে পেয়ে যাবে। যেহেতু পাঠ্য বইতে দেওয়া আছে সেই কারণে আর দেখালাম না। হ্যাঁ, এটাও পাঠ্য বইতে 60 নম্বর পেজে দেওয়া আছে, সেই কারণে দেখালাম না, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 7 দাগ ধান চাষের অনুকূল পরিবেশ, এটাও দেওয়া আছে পাঠ্য বইতে 95 পেজে। পরটা দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। এই পর্যন্ত লিখবে। এই সেটের শেষ প্রশ্ন দেখো, শব্দ দূষণ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, শব্দ দূষণ। দেখো শব্দ দূষণ কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। যেসব শব্দ মানুষের পক্ষে অসহ্য, যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তা হলো শব্দ দূষণ। তারপরে কি ছিল, তারপরে যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে আমাদের করণীয় কি কি, দেখো তার উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। ঠিক দেখো মোট 8টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী দেখো এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।